গেল? ঘুরেছে ঠিকই, তবে অন্ধকারের দিকে না, আলোর দিকে। মগজাস্ত্র তৈরি তো? এবার গ্যাংটক বা দার্জিলিং নয়, বাঙালির প্রিয় গোয়েন্দা সশরীরে হাজির হিমালয়ের কোলে। হ্যালো ট্রাভেল লাভার্স, আজ ট্রাভেল ভাইবস বাই সঙ্গীতায় আমি সঙ্গীতা আপনাদের নিয়ে যাব নর্থ বেঙ্গলের এক অফবিট স্বর্গরাজ্যে। আর আমাদের বেস ক্যাম্প আদ্যপান্ত ফেলুদা নস্টালজিয়ায় মোড়া। ফেলুদা অ্যাট সিটং, বাঙালি গোয়েন্দারি ট্রিট। রহস্য রোমাঞ্চে ভরা সফরে মন কাড়ল অহলদারার 360 ডিগ্রি ভিউ, যোগীঘাটের নীল জলের স্নিগ্ধতা, আর ক্যামেরার লেন্সে ঠিক কি অলৌকিক দৃশ্যবন্দী হলো। জানতে হলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সিট বেল্ট বেঁধে নিন। এখনই শুরু হবে ফেলুদার ইনভেস্টিগেশন। চটকপুরের চমৎকার ভিউকে বিদায় জানিয়ে সেন্ট্রাল ফরেস্টের রহস্য রোমাঞ্চ গা ছমছমে পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন এগিয়ে চলেছি সিটং এর দিকে। আমরা যোগীঘাট ক্রস করে যাচ্ছি এখন উপরের দিকে। যোগীঘাটে আগামী কাল আসবো। এখন সোজাসুজি হোমস্টেতে চলে যাব। সিটং বরাবরই বড্ড সুন্দর একটা জায়গা। কমলালেবু বাগান, অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য আর কাঞ্চনজঙ্ঘার ভিউ, সব মিলিয়ে একেবারে কমপ্লিট প্যাকেজ। জায়গাটা সত্যিই খুব সুন্দর। রাস্তা দিয়ে যাচ্ছি, মানে একেবারে প্রাণ ভরে শ্বাস নেওয়া যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম একটু নিচের দিকে হবে, এখন দেখছি না, একটু উপরের দিকেই রয়েছে আমাদের হোমস্টে। এখনো 2 কিলোমিটার রাস্তা বাকি। খুব সুন্দর লাগছে, দেখুন একবার। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ফেলুদা অ্যাট সিটং এ। থ্যাংক ইউ। চাবি দেখুন, ফেলুদা মানে ফেলুদার ব্যাপারটা তো থাকবেই। বাহ, চারিদিকে ফেলুদা। আমাদের মতো ফেলুদা প্রেমীদের জন্য কিন্তু দারুণ জায়গা এটা। সুন্দর ছোট্ট একটা রুম, কিং সাইজ বেড রয়েছে। এখানে একটা টেবিল দেখতে পাচ্ছি, চেয়ার রয়েছে। এই সাইডে আরেকটা টেবিল দেখতে পাচ্ছি, আর সঙ্গে রয়েছে ইলেকট্রিক কেটল। আর এখানে কি রয়েছে? বাহ, বেশ কিছু ক্যান্ডি। বাচ্চাদের আর পাইকে এখানে এলে। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম। এখানে আবার একটা কিট রয়েছে, বেঙ্গলি গোয়েন্দা রিট্রিট। কি কি আছে দেখি। আচ্ছা, কোম্ব রয়েছে, 2টো ব্রাশের একটা ডেন্টাল কিট, শ্যাম্পু, ময়শ্চারাইজার, সোপ। পারফেক্ট। যা যা প্রয়োজনীয় জিনিস সব দেওয়া রয়েছে। আমার কিন্তু মনে হচ্ছে যা যা প্রয়োজনীয় সব কিছু রয়েছে। সব থেকে প্লাস পয়েন্ট হলো এই জানলাটা। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। রুমটা একটু ছোট কিন্তু পরিপাটি।
জানলা খুললেই সামনে দিগন্ত বিস্তৃত ভ্যালি ভিউ, একের পর এক পাহাড়। অনেকে ভাবেন পাহাড়ি হোমস্টে মানেই কাঠের ঘর, এটা কিন্তু না। এখানকার ইউএসপি হলো থিম। এই দেখুন দেওয়ালগুলো, প্রতিটায় সত্যজিৎ রায়ের ফেলুদার কাহিনীর ছোঁয়া। মনে হচ্ছে ফেলুদার কোনো উপন্যাসের পাতায় ঢুকে পড়েছি। চলুন আগে লাঞ্চটা সেরে নিই। ডাল রয়েছে, তার সাথে একটা মিক্সড সবজি আছে, ডিমের ঝোল রয়েছে, আর খুব সুন্দর পাঁপড় ভাজা রয়েছে। ফিঙ্গার চিপস আমার প্রচণ্ড প্রিয়। পেঁয়াজ আছে, লঙ্কা আছে। চটপট খাই, ভীষণ খিদে পেয়েছে। হোমস্টেটা একদম নতুন, কিন্তু খুব সুন্দর করে ওনারা সব কিছু অ্যারেঞ্জ করেছেন। দুজন বাঙালি মানুষের তৈরি হোমস্টে, আর আমিও বাঙালি, বুঝতেই পারছেন একটা আলাদা ইমোশনাল কানেকশন। আর এদিকটায় আসুন আমার সঙ্গে, দেখুন একবার এটা কি দারুণ বসার একটা জায়গা। আর এই দোলনাটা, চলুন এখন আর দেরি করব না, আপার সিটংটা আজ ঘুরে দেখব। এখন কিন্তু ঠান্ডা নেই সিটংয়ে, চড়া রোদ রয়েছে। তবে মনে হয় বৃষ্টি শুরু হলে ওয়েদার একটু চেঞ্জ হবে। যেতে যেতে আপনাদের বলে দিই ঠিক কিভাবে পৌঁছবেন সিটংয়ে। এনজেপি বা বাগডোগরা থেকে সরাসরি ক্যাব ভাড়া করে নিতে পারেন। 3000 টাকা মতো খরচ পড়বে, সময় লাগবে 2.5 ঘন্টা মতো। আর যদি শেয়ার কারে আসতে চান তাহলে দুটো রুট আছে। শিলিগুড়ি থেকে মংপু চলে আসুন, সেখান থেকে লোকাল ট্যাক্সিতে সোজা ফেলুদা রিট্রিট। টোটাল 800 থেকে 1000 টাকা খরচ হবে। কার্শিয়াং হয়েও কিন্তু পৌঁছানো যায় শিটংয়ে। কার্শিয়াং পৌঁছে লোকাল ট্যাক্সি ধরতে হবে, খরচ প্রায় একই রকম। আমরা এখন চলে এসেছি লেপচা মনাস্ট্রি দেখতে। এই মনাস্ট্রিটার একটা হিস্ট্রি রয়েছে, চলুন যেতে যেতে আপনাদের বলি। সিটংয়ের পাহাড়ি নির্জনতায় লুকিয়ে আছে প্রায় 350 বছরের পুরনো ইতিহাস লেপচা মনাস্ট্রি। এক সময় এখানে ছিল লেপচা রানীর মহল। কত শত বছরের প্রাচীন চিত্রকর্ম আর গুরু রিম্পোচের মূর্তি। শুধুমাত্র মাটি আর বাঁশ দিয়ে তৈরি একটা স্ট্রাকচার এত বছর ধরে এখানে রয়ে গিয়েছে। বলা হয় যে একটা সময় লেপচা কুইন এই মনাস্ট্রিটা বানিয়েছিলেন। এই স্তূপাগুলো কিন্তু একটা আলাদাই অ্যাম্বিয়েন্স তৈরি করছে এখানে। মনাস্ট্রির পিছনের দিকে আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায়। তবে আজকে কপাল খারাপ, ওয়েদার পরিষ্কার থাকলেও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলছে না।
এখানে একটা ছোট্ট মনাস্ট্রি রয়েছে, গুরুং মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা না বন্ধ থাকে, তাই উপরে আর যাচ্ছি না, আপনাদের জাস্ট জানিয়ে রাখলাম। এই ট্রিপটা আমরা করছি বীরেন দাদার গাড়িতেই। নামথিং পোখরি দূর থেকে দেখা যাচ্ছে, আমরা যাব ওখানে। এখন চলে এসেছি নামথিং পোখরিতে। এখানে একটা স্যালামেন্ডার লেক রয়েছে আর সামনে বিশাল বড় হনুমানজির একটা মূর্তি রয়েছে, দেখুন। এই জায়গাটা দেখছেন, এখানে প্রচুর স্যালামেন্ডার রয়েছে। জায়গাটা রেস্ট্রিক্টেড, যাওয়া বারণ। এদিকে একটা মন্দির রয়েছে, চলুন যাওয়া যাক। জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটারও একটা ফিল পাবেন এখানে এলে। এক সাইডে স্যালামেন্ডার লেক আর অন্য সাইডে ফরেস্ট রয়েছে, তবে খুব সাবধানে চলতে হবে। রাস্তায় কিন্তু প্রচুর গাছের শিকড় রয়েছে, দেখাচ্ছি। দেখুন অনেকেই যাচ্ছেন। একটু হাইক রয়েছে, একটু হাইক করেই যেতে হবে। ওম নমঃ শিবায়। চলুন এবার সোজা চলে যাব অহলদারা। দারুণ সুন্দর একটা জায়গা। টুকটাক জিনিসপত্র বিক্রি করছেন স্থানীয় মানুষজনরা। এই সাইডেও দোকান রয়েছে, অনেকেই কেনাকাটি করেন। রাস্তার পাশে প্রচুর সিনকোনা গাছ, দেখেছেন? এখানে সব সময় ভিড় থাকে, ভীষণ জনপ্রিয় একটা স্পট। कितना करके है टिकट? दो। এটা সত্যি খুব সুন্দর একটা জায়গা, দোকানপাটও আছে, খাওয়া দাওয়া করতে পারবেন চাইলে। জায়গাটা আগে দেখুন, অসাধারণ। মাঝে মাঝে চা গাছ, বসার জায়গা রয়েছে, এদিকে থাকারও জায়গা রয়েছে। কি সুন্দর তিস্তা দেখা যাচ্ছে। সিটং আর লাটপাঞ্চার সংলগ্ন শেলপু পাহাড়ের চূড়ায় অবস্থিত এই অনন্য ভিউ পয়েন্ট। এটা কিন্তু মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির অংশ। এই জায়গাটায় আপনারা যে এই নদীটা দেখতে পাচ্ছেন, এটা হলো র‍্যাং, এটা তিস্তা। এই নদীটা এদিক থেকে গিয়ে রম্বি বাজারের কাছে তিস্তায় মিশেছে, আর এই সাইডেও তিস্তাই দেখতে পাচ্ছি আমরা। এই যে তিস্তা। এখানে যাদের বাড়ি তারা কি দারুণ ভিউ পান বলুন তো। হোমস্টেও আছে একটা দুটো এখানে। এখানে এসেও মনে হচ্ছে যে কলকাতার অর্ধেক মানুষই এখানে চলে এসেছেন। বাংলাতেই কথা শুনতে পাচ্ছি শুধু, মজা লাগে কিন্তু এই ব্যাপারটায়। একটা ভালো জিনিস দেখাই আপনাদের এবার।
এই যে সামনে পাহাড়ের মধ্যে দেখা যাচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে আছে, যারা লোকজন বসে আছে ওটা হচ্ছে মাথা, আর একটু এই জায়গাটা হ্যাঁ এই যে সামনে পাহাড়টা দেখা যাচ্ছে, হ্যাঁ লোকজন যে বসে আছে, মাথা চোখ দেখা যাচ্ছে যে লম্বা করে, এটা নাক আর মুখ এরকম দাড়ি করে রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে আছে এরকম দেখা যায়। তিস্তা রিভার আর পুরো শিলিগুড়ি রাত্রিবেলা এখান থেকে দারুণ দেখা যায়, পুরো প্লেন ল্যান্ড। এটা ডুয়ার্সে যে আছে গাজলডোবায় যে বলে, আর এই সামনের দিকটা দেখা যাচ্ছে পনবুডাড়া, চারখোল, আর সামনে কালিম্পং, আর এখান থেকে সামনে এখান থেকে পুরোটা 360 ডিগ্রি 360টা ভিউ দেখা যায়। চটকপুর আর উপরে আমরা টাইগার হিল সব এখান থেকে দেখা যায়। ওয়েদার ভালো থাকলে আরও ভালো দেখা যায় এখানে। টাইগার হিল থেকে যারা দেখে যে সানরাইজটা, আমরা এখান থেকেও সেরকমই দেখতে পাবো এখান থেকেও। ভালো রোদ রয়েছে। নর্মালি এখানে দাঁড়িয়ে রয়েছি, একটুও গরম লাগছে না, ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিন্তু রোদের মধ্যে গেলে তো কষ্ট হবেই, চড়া রোদ রয়েছে। একদিকে ভালো, আকাশটা অনেকটাই পরিষ্কার, একটা হালকা ঘোলাটে ব্যাপার আছে, সেটা তো বৃষ্টির পরেই একমাত্র কাটে, তবে অনেক কিছুই দেখা যাচ্ছে। এবার চলুন টুকটাক কিছু খাই, বেশ কয়েকটা দোকান আছে এখানে। প্রথমেই 1 কাপ চা অর্ডার করেছি, আগে চাটা খেয়ে নিই, তারপর ফ্রাইড চিকেন হচ্ছে। বাহ, ভালো চা। ভাইয়া চা কিতনা করকে হ্যাঁ? 10 রুপে, 10 টাকা করে, 100 টাকায় 8 পিস। ঘোরাঘুরি সেরে হোটেলে ফিরে বিকেলটা বেশ ভালোই কাটলো। ঝিঝির ডাক, ঠান্ডা হাওয়া, যতদূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। এই জায়গাটায় দাঁড়িয়ে কিন্তু অনেকটা সময় কাটিয়ে দিতে পারবেন, আর বসার ব্যবস্থা তো আছেই। পাহাড়ে মেঘের গর্জন একটা আলাদাই মাত্রা দেয়, তাই না? সুন্দর অ্যাম্বিয়েন্স। আলো জ্বলে উঠতেই একেবারে ঝকঝক করে উঠল চারপাশ, তবে একদম শান্ত পরিবেশ। এখানে যেই দাদা হোমস্টেটা সামলান, ওনার 2 ছোট ছোট বাচ্চা রয়েছে, তাদের হাসিতে পুরো ভরপুর হয়ে রয়েছে জায়গাটা, খিলখিল করে হাসছে দুজন, গুড়ি গুড়ি এইটুকু। এরপর খানিকটা সময় কাটিয়েছে ফেলুদাকে সঙ্গে নিয়ে। কত কিছু যে ওনারা প্ল্যান করেছেন, একেবারে নতুন হোমস্টে এটা, এক এক করে সব কাজ হচ্ছে। পাহাড়ের প্রতি ভালোবাসা আর নিজের একটা মাঝে সাঝেই এসে থাকার আস্থানা, তার সঙ্গে কস্টটাকে যদি তুলতে পারা যায় সেই ভাবনা চিন্তা করেই একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট দাঁড় করিয়ে। আর তার থেকে বড় কথা, হোমস্টে তো অনেক আছে, একটু অন্য রকমের কিছু করার একটা ইচ্ছে ছিল। তো সেখানটাতেই দাদারই মাথা থেকে হঠাৎ করে আসে যে ফেলুদা, ফার্স্টে ফেলুদা, তারপরে সেখান থেকে ভাবি জিনিসটাকে পরে যদি স্কেলিং করতে হয় তাহলে ওই জন্য উপরের লেয়ারটাকে বলছি আমরা বাঙালি গোয়েন্দা রিট্রিটস, তার মধ্যে এটা আমাদের প্রথম অফারিং সিটংয়েতে, সিটং 2-তে ফেলুদা এট সিটং।
কিন্তু আমাদের এখান থেকে নর্মালি অন্য কোনো বাড়ি দেখা যায় না, আমরা ওই পুরো ভ্যালিটাকে আপনারা পাচ্ছেন। তো ওটা একটা অদ্ভুত, মানে আমি যখন সারাদিন কাজ করি এখানে বসে, একটা অদ্ভুত শান্তি দেয়। তার মানে যারা ওয়ার্ক ফ্রম হোম করেন তারাও এখানে যদি লং টার্ম থাকতে চান সেটাও অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। মানে সেটা ভেবে করা, কারণ আমাদের এখানে ফুল ফ্লেজেড রানিং ইন্টারনেট কানেকশন আছে। তারপরে অফকোর্স টেবিল ফেবল তো আছেই, প্রপার ওয়ার্ক টেবিল সেট আপ করা যাবে, তো ফলে কোনো সমস্যা হবে না। তাদের জন্য খুব ভালো হবে, জায়গাটা খুব কমফোর্টেবল। এত গরমের মধ্যেও কিন্তু এখন ঠান্ডা লাগছে, যে সূর্যটা ডুবে গেল এখন কিন্তু বেশ ঠান্ডা লাগছে, আগুনের সামনে খুব আরাম হচ্ছে বসে। এবং আমার জায়গাটা খুব ভালো লেগেছে, নো ডাউট, কেননা ভ্যালির ভিউটা খুব সুন্দর, রাস্তার একদম পাশে, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবং আপনাদের যখন ইচ্ছে আছে, ইচ্ছে থাকলে তো উপায় হয়ই। সন্ধ্যের চা আর স্ন্যাক্স খেতে খেতে দারুণ আড্ডা হলো। আজ ডিনারের মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, চিপস আর চিকেন, সঙ্গে পেঁয়াজ লঙ্কা। সবাই মিলে এখন খাওয়া দাওয়া করতে চলে এসেছি, চটপট খেয়ে নেব, তারপর একটু গল্প গাছা করে সোজা ঘুম। কাল সকালে আবার দেখা হচ্ছে। গুড নাইট। সুন্দর একটা সানরাইজ দেখলাম একেবারে বিছানায় বসেই। সকালটা বেশ সুন্দর এখানে। গুড মর্নিং। সকালবেলায় এই হোমস্টে থেকে ভিউ কিন্তু বেশ সুন্দর, তবে আমার এই জায়গাটা পার্টিকুলারলি সব থেকে বেশি ভালো লেগেছে। এখানে বসে থেকে অনেকটা সময় কাটিয়ে ফেলা সম্ভব। একদম একটা অলস সকাল, অনেকক্ষণ বসেছিলাম চুপ করে। কত সবুজ চারপাশ। বেশ অনেক কিছুই চাষ করেছেন ওনারা, ফার্মটাও ঘুরে দেখলাম। নিচের এই রুমগুলোও কিন্তু বুক করতে পারেন। এখানে মোট 5টা রুম রয়েছে। রুমের বেসিসে এবং শেয়ারিংয়ের বেসিসে খরচ মোটামুটি 1200 থেকে 1600 টাকা পার পার্সন, খাওয়া দাওয়া নিয়ে। ব্রেকফাস্ট করতে চলে এসেছি। আজকের মেনুতে রয়েছে লুচি, আলুর দম আর অমলেট। আলুর দমটা বেশ ভালো খেতে। চটপট খেয়ে নেব, খেয়ে নিয়ে বেরিয়ে পড়বো। কাছেই যোগী ঘাট রয়েছে, সেখানে নিয়ে যাব আপনাদের। হোমস্টে থেকে জাস্ট বেরিয়েছি, মানে একদম পায়ে হেঁটে 2 মিনিটও লাগবে না, এই দারুণ সুন্দর ওয়াটারফলটার সামনে আপনারা চলে আসবেন। দেখুন একবার। এটা নাকি আপার লেপচা ফলস, এটাই নিচের দিকে গিয়ে লেপচা ফলসে মিশেছে। আমরা এখন সবাই জানি সিটং খুব ঘিঞ্জি একটা জায়গা, কিন্তু এই দিকটা
এখনো বেশ খোলামেলা আর নির্ভেজাল। এখন আমরা চলে এসেছি একটা ভিউ পয়েন্টে, লেখা রয়েছে উই লাভ গুম্বা গাঁও, মানে এই গ্রামটার নাম হচ্ছে গুম্বা গাঁও। ভিউ পয়েন্টটা আপনাদের দেখাই, এই হোমস্টে থেকে একদমই কাছে, খুব সুন্দর, দারুণ জায়গা। কিন্তু এটা খুব বেশি মানুষ এখনো পর্যন্ত এই দিকটা এক্সপ্লোর করেননি, তাই একটা ব্যাপার রয়েছে। এটাই হলো যোগীঘাট ব্রিজ। এখানে যা ভিড় দেখতে পাচ্ছি, মোটামুটি মাথা খারাপ হওয়ার জোগাড়। আমার যেটা হয় বলুন তো, আপনারা তো জানেন আমি খুব একটা ভিড়ভাট্টা পছন্দ করি না, কিন্তু যেহেতু এটা গরমের ছুটি চলছে বাচ্চাদের, এই সময়টায় সবাই ঘুরতে এসেছেন, ভিড়টাও সেরকমই। এই যে যোগীঘাটের ভিড়। এটা একটা আলাদাই শান্তি। এখানে জলটা এখন কম, তাই খুব সহজেই এখানে আসতে পারলাম। কদিন পর এখানে যা জল থাকবে, এত দূর আসার কোনো চান্সই নেই। তবে খুবই স্বচ্ছ জল, এটা বলতেই হবে। এর আগের বার যখন আমি যোগীঘাটে এসেছিলাম না, কেউ ছিল না, পুরো খালি ছিল। এখন ভিড় দেখে অবাক লাগছে। নদীর একটা আলাদাই ক্ষমতা আছে জানেন তো, যতই আপনার মন খারাপ থাক, সে ঠিক ভালো করে দেবে। এখানকার জলের রংটাই কিন্তু আলাদা। এটা রিয়াং নদী। এই ব্রিজটা লোয়ার সিটংকে মংপুর সঙ্গে যুক্ত করেছে। এখানে কাছেই লেপচা ফলস আছে, তবে অনেকটা হেঁটে যেতে হয়। আপনারা যারা হাইকিং পছন্দ করেন তারা চাইলে ঘুরে আসতে পারেন। আমার কিন্তু জলের পাশে সময় কাটানোই বেশি পছন্দ। এবার এই সাইডটায় যাচ্ছি, এখান থেকে আপনাদের ভিউ দেখাবো। একেবারে নদীতে নেমেছিলাম, এবার উপর থেকে নদীটাকে কেমন দেখতে লাগছে সেটা আপনাদের দেখাবো। রীতিমতো পালিয়ে এলাম, যা গরম পড়েছে আজকে। এখানে এসে শান্তি লাগছে। এখানে বসে রয়েছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর আসার পরই অর্ডার করেছিলাম খাবার, সুন্দর বানিয়ে দিয়েছেন। এখানে কিন্তু আপনারা যদি বলেন আলাদা করে অর্ডার করেন, প্যাকেজের বাইরেও এই সমস্ত খাবার পেতে পারেন। এই হোমস্টেটা আমার বেশ ভালো লেগেছে, একদম নতুন। অনেক কিছু হয়তো ঠিক করা এখনও বাকি, তবে ওনাদের ইন্টেনশনটা আমার খুব ভালো লেগেছে। যা বুঝতে পারলাম, কিছুদিনের মধ্যেই সমস্ত একদম পারফেক্ট হয়ে যাবে। হাতে সময় থাকলে ঘুরে যান এখান থেকে, ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।